জয় শ্রীমদ্ ভগবদ গীতা কি জয়। আজকে শ্লোক নাম্বার শুরু হবে জ্ঞানযোগের উপরে 8। শ্লোক নাম্বার 8। আমার ধন্যবাদ। ওং অঙ্গনতিবিরান্দস্য জ্ঞানঞ্জনশলাকয়া চক্ষুস্মিতাঞ্জন তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টং স্থাপিতং येन भूतले স্বয়ং রূপ কদমহং দদাতি স্বপদান্তিকং। বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুং বৈষ্ণবাংশং শ্রীরূপং সাগ্রজাত সঘন রঘুনাথাতীতং তং সদ্বিজং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধা কৃষ্ণ পদং সঘন ললিতা শ্রীবিশাখান্বিতশ্চ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চনা গৌরঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমার প্রণাম নেবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গৌর, রাধে রাধে, হরে কৃষ্ণ। সকলকে আমার ধন্যবাদ। শ্লোক নাম্বার 8। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃততাং ধর্ম সংস্থাপনার্থায় সম্মামি যুগে যুগে। গীতার গান। সাধুদের পরিত্রাণ অসাধুর বিনাশ, যে করে অধর্ম তার করি সর্বনাশ। আর ধর্ম স্থিতি অর্থ করিতে সাধন, যুগে যুগে আসি আমি মানে সে বছর। হরি বল। সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। জয় ভগবান শ্রীকৃষ্ণ কি জয়। তাৎপর্য। ভগবদ গীতা অনুসারে কৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ যে মানুষ তিনি হচ্ছেন সাধু। কোন লোককে আপাতদৃষ্টিতে অধার্মিক বলে মনে হতে পারে, কিন্তু তার অন্তরে তিনি যদি সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় হন তবে বুঝতে হবে তিনি সাধু। আর যারা কৃষ্ণ ভাবনাকে গ্রাহ্য করে না তাদের উদ্দেশ্য দুষ্কৃতাম শব্দটির প্রয়োগ করা হয়েছে। এই সমস্ত অসাধু বা দুষ্কৃতকারীরা লৌকিক বিদ্যায় অলঙ্কৃত হলেও এদের মূল বা ও নরধম বলা হয়। কিন্তু যিনি 24 ঘন্টায় ভগবদ্গীতে নিয়োজিত তিনি যদি মূর্খ এবং অসভ্য হন তবুও বুঝতে হবে যে তিনি সাধু। রাবণ, কংস আদি অসুরদের নিধন করার জন্য পরমেশ্বর ভগবান যেমনভাবে অবতরণ করেছিলেন, নিরেশ্বরবাদীদের বিনাশ করবার জন্য তাকে তেমনভাবে অবতরণ করতে হন না। ভগবানের অনেক অনুচর আছেন যারা অনায়াসে অসুরদের সংহার করতে পারেন, কিন্তু ভগবানের অবতারণের উদ্দেশ্য হচ্ছে তার ভক্তদের শান্তি বিধান করা।
অসুরেরা ভগবানের ভক্তদের নানাভাবে কষ্ট দেয়, তাদের উপর উৎপাত করে, তাই তাদের পরিত্রাণ করবার জন্য ভগবান অবতরণ করেন। হরি বল। অসুরের সব হচ্ছে ভক্তদের উপর অত্যাচার করা, আর ভক্ত যদি তার পরমাত্মীয় হয় তবুও সে রেহাই পায় না। প্রহ্লাদ মহারাজ যেমন ছিলেন হিরণ্যকশিপুর সন্তান, কিন্তু তা সত্ত্বেও হিরণ্যকশিপু তাকে নানাভাবে নির্যাতন করে। শ্রী নৃসিংহদেব বাঁচিয়েছিল প্রহ্লাদ মহারাজকে। শ্রীকৃষ্ণের মাতা দেবকী ছিলেন কংসের ভগিনী, কিন্তু তা সত্ত্বেও কংস তাকে বসুদেবকে নানাভাবে নির্যাতিত করে, কারণ সে জানতে পেরেছিল যে শ্রীকৃষ্ণ তাদের সন্তান রূপে আবির্ভূত হবেন। এর থেকে বোঝা যায় কংসকে নিধন করার শ্রীকৃষ্ণের অবতারের মুখ্য উদ্দেশ্য ছিল না, মুখ্য উদ্দেশ্য ছিল দেবকীকে উদ্ধার করা। কিন্তু এই দুটি কাজই একসঙ্গে সাধিত হয়েছিল। তাই ভগবান এখানে বলেছেন সাধুদের পরিত্রাণ ও অসাধুর বিনাশ করবার জন্য তিনি অবতরণ করেন। হরি বল। শ্রী চৈতন্য চৈতামৃত গ্রন্থে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ নিম্নলিখিত মধ্য 20/263-264 শ্লোকগুলির মাধ্যমে ভগবানের অবতারণের মূল তত্ত্ব সংক্ষেপে উপস্থাপনা করেছেন। সৃষ্টি হেতু যেই মূর্তি প্রবঞ্চে অবতারে, সেই ঈশ্বর মূর্তি অবতার নামে ধরে। মায়াতীত পরমাম্ব ব্যায়াম সবার অবস্থান, বিশ্বে অবতারি ধরে অবতার নাম। ভগবত ধাম থেকে এই জড়জগতে প্রকট হবার ফলে ঈশ্বর মূর্তি অবতার নাম ধরে। এই অবতারে অপ্রকৃত পরব্রহ্মে অবস্থান করেন। প্রকৃত জগতে অবতরণ করার জন্য তাকে আর বলা হয়। ভগবানের অনেক রকম অবতার আছে, যেমন পুরুষাবতার, গুণাবতার, লীলাবতার, শক্তাবেশ অবতার, মন্বন্তর অবতার ও যুগাবতার। তারা নির্ধারিত সময়ে বিশ্বের বিভিন্ন স্থানে অবতরণ করেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত অবতারের রূপ, উৎস, আদি পুরুষ। ভগবান শ্রীকৃষ্ণ অবতরণ করেন তার শুদ্ধ ভক্তদের ও পরিদর্শন করবার জন্য, যারা তার শাশ্বত সনাতন শ্রী বৃন্দাবন লীলায় তাকে দর্শন করবার জন্য উদ্গ্রীব হয়ে থাকেন। তাই শ্রীকৃষ্ণের অবতরণের মুখ্য উদ্দেশ্য হচ্ছে তার শুদ্ধ ভক্তদের পরিদর্শন করা। ভগবান এখানে বলেছেন তিনি যুগে যুগে অবতীর্ণ হন। এর থেকে বোঝা যায় তিনি কলিযুগে অবতরণ করেন। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে কলিযুগে অবতার গৌর সুন্দর শ্রী চৈতন্য মহাপ্রভু সংকীর্তন যজ্ঞের মাধ্যমে শ্রীকৃষ্ণের আরাধনা করবেন এবং সমগ্র ভারতবর্ষে ভগবদ্গীতি প্রচার করবেন। তিনি ভবিষ্যৎবাণী করে গেছেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। হরি বল। চৈতন্য মহাপ্রভু আমাদের ভগবান কলিযুগে উনি বলে গেছেন। শ্রীকৃষ্ণের চৈতন্য মহাপ্রভু অবতরণের কথা উপনিষদ, মহাভারত, শ্রীমদ্ ভাগবত আদি শাস্ত্রের গুরুত্বপূর্ণ অংশে গুপ্তভাবে উল্লেখ আছে, কিন্তু প্রত্যক্ষভাবে উল্লেখ নেই। শ্রীকৃষ্ণের ভক্তরা শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রবর্তিত সংকীর্তন যজ্ঞের প্রতি গভীরভাবে আকৃষ্ট হন। ভগবানের এই অবতার দুষ্কৃতকারীদের সংহার করেন না, বরং তিনি তার অহৈতুকী কৃপার ভবসাগর থেকে তাদের উদ্ধার করেন। হরি বল। জয় শ্রীমদ্ ভগবদ গীতা কি জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপীশা গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চনা গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী, বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। জয় শ্রীমদ্ ভগবদ গীতা কি জয়। জয় গোবিন্দ।